কামাল ভাইয়ের কয় ফুট? দুই ছেলে। দুই ফুটের নাম কন। বড় ফুটের নাম কন। ইব্রাহিম খলিল, এব্রাহিম খলিল, আমির হামজা। একজন সারব। এব্রাহিম খলিল। কামাল ভাইয়ের বড় ফুটের নাম, কামাল ভাইয়ের ভাইয়ের নাম কন। জাকির হোসেন। জাকির ভাইয়া কামাল ভাইয়ে দুইজনে বইয়া বইয়া বিশ্বরুট জাগুর জুলি দোহানের ভিতরে গাইয়ের দুধের চা পাওয়া যায়। দুনু ভাইয়ে মিল লাগেছে হ্যাঁ ন। দুনু ভাইয়ে বইয়া রাইতের বেলা মনে করছে শহরতে যায়াম, যাইতে 2 কাপ চা খাইয়া যাই। আল্লাহর কি কুদরত, এবার আর জাকির ভাইয়ে দুজনে মিল্লা বইয়া বইয়া চা খাইতে আছে। এবার আর ফুট পরে চিটাগাং মনে করেন ইউনিভার্সিটিতে হেতে আইয়া সেটা নামছে জাগুর জুলি বাস স্ট্যান্ডার এখনো। তে নাইম্বা মনে করছে আমিও যাইতে 1 কাপ চা খাইয়া যাই। তে তো জানে না তার আব্বায় তার চা চাই বইয়া বইয়া যে চা খায়। এখন তে নাইম্বা সেটা চা স্টলও ঢুকিয়া দেখছে তার আব্বারে। এবার আর কামাল বাইরে দেখিয়া বালা বুড়োও জিগাইছে না, সালামও দিছে না, দোহান্ডাবর্তী মানুষ। জাকিরের কাছে গিয়া জাকির ভাইয়ের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? ফুৎকার আমার কথা কানা ফুৎকার কামাল ভাই আব্বারে খেলাইছে কারে? জাকির রে। এখন কামাল ভাইয়ের ফুতে জাকির রে যে আব্বা রাখলো দোহান্ডাবর্তী মানুষ সকলে জানে এটি হলো কামাল ভাইয়ের ফুত। এটা তে যে জাকির আব্বা রাখলো কামাল ভাইয়ের জাগাত চেহারাটা কালা হয়ে গেছে গা, নিচের ফেল চাইয়া রয়েছে। দোহানবর্তী মানুষটি একটা জিগের দিয়ে আইস দিছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ, শীতের ভিতরে কপালের ভিতরে গাম জমা গেছে গা, প্রেশার বাইরে গেছে গা। এবার বাইতাইয়া সেটা দুপুরে খাটো বইছে, বাবিয়ে জিগায় কিতা কয় কিতা কিতা আমি কি আসিনি, আমি মরি না কেটে আমি বাচ্চা রয়েছি কেমনে? তে কয় কেডা? কয় ইব্রাহিমটা। ইব্রাহিমটা কয় কি ইব্রাহিমটা? কয় ইব্রাহিমটা কয় তে কিরা করছে? কয় তে দি দোহান্ডাবর্তী মানুষ জাগরজলি বাস স্ট্যান্ড তে জাকিরের আব্বাটা কে বই রয়েছে অক্ষরে কসব করে দিছে। তে এত্রি দোহানের মানুষে যে আইসি করছে আমি মরি না গিরে এই ভিডিও কামতে আছে। হ্যাঁ এই কামতে করছে। শুরু থাকতে এক কাম করলে বাপের ফুতেরে শুরু মানুষতে বুঝে না, নইলে বাপের জায়গা চাচার আব্বা রাহে এইটা মান্যা নেওয়া যায়। কিন্তু তে এখন ইউনিভার্সিটির পরে থেকে শুরু রয়েছে তে জাকির ভাইয়ের আবার আব্বা রাহে কেমনে? আর যাতে বাইতাই হোক না ওখানে এই ভিডিও সেতা কামাল ভাইয়ের মাথার মধ্যে পানি দিতে আছে, হৌডার তেলের লগে পানি মিয়াইয়া বারবার ঠান্ডা করণের লেগে দিতে আছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ হয়েছে। রে তারে আমি জন্মের সময় কত মেহনত করছি রে। তে জন্মের সময় আইসিউর মধ্যে ছিল না, আইসিইউ না এটার এনএফ কি জানি একটা, হ্যাঁ এনআইসিইউ। এটা বাচ্চা যেটা রাহে ওই ডেটের আগে যদি বাচ্চা হয়েছে কি এনআইসিইউ একটা আছে আইসিইউর মতো। এটার ভিতরে রাহন লাগে, তার চোখ ফুটে না, তার মুখ ফুটে না, এডি ফুটনের লেগে তারা রাহে আইসিইউর মতো এরকম ভিতরে গ্লাসের ভিতরে এরকম এরকম অনেক টাকা বিল দেওয়ান লাগে। কামাল ভাইয়ের মনে ফুটে গেছে আরে তারে আমি কত কষ্ট করিয়া তারে আমি জন্ম দিছি, এনআইসিইউতে রাখতে 2.5 লাখ টাকা তৎকালীন আমলে বিল দিছি। আর যতে আমারে হালাইয়া জাকির আব্বা রাহে, জাকির ভাইয়ের আব্বা আর কামাল ভাইয়ের আব্বা কিন্তু এক আব্বাই। এবার আর আম্মা জাকির ভাইয়ের আম্মা এক আম্মায়, এক ভাই, আপন ভাই, বাপ একজন, মাও একজন। এরপরেও এই ইব্রাহিমে এবারে বাদ দিয়া জাকির আব্বা ডাকলে যদি এই রকম লাগে, যেই আল্লাহ তোমারে বানাইছে, যেই আল্লাহ আমারে বানাইছে, যেই আল্লাহ তোমারে আমারে খাওয়ায়, যেই আল্লাহ ইচ্ছা করলে ফ্যাডের ভিতরে আমারে মাইরা লইতে পারলো, কোটি কোটি শুক্রাণু আর ডিম্বাণুর যুদ্ধে তোমার শুক্রাণু আর ডিম্বাণু বিজিত হয়ে তারপরে তুমি মার গর্ভ তিল তিল করে বড় হইছ। আল্লাহ ইচ্ছা করলে হ্যাঁ তোমারে মাইরা লইলে পারতো। এরপরে তোমারে বড় করণের লেগিয়া আল্লাহ সন্তান বড় হইব খাইব গীতা। এর লেগিয়া আল্লাহ মায়ের নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া মায়ের মাসিকের রক্ত বন্ধ করিয়া সেই রক্ত তার ফ্যাডো দিয়া তারে তিল তিল করে বড় করছে ফ্যাডের ভিতরে। তো দুনিয়া চাইব খাইব কি? আল্লাহ কয় এটারও চিন্তা আমি কইরা রাখছি। বেডির বিয়ে হইছে, বাচ্চা বুকে দুধ আইয়া না, কিন্তু ফ্যাডো বাচ্চা আইছে কুদরতিভাবে বুকের ভিতরে আল্লাহ দুধ দিয়ে। সুবহানাল্লাহ কয় না তো? আরে আমি আল্লাহ, আমি আল্লাহ তোর তিল 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 কইরা এই জন্মের আগে তোর শুক্রাণু ডিম্বাণু, বাপের ফিটের তাইছে শুক্রাণু, মায়ের বুকের তাইছে ডিম্বাণু, দুইটার মিলনে গিয়া একটা জীবনের ফয়দা হয়। বিজ্ঞানীরা বলে, মেডিকেল সায়েন্স বলে এখানে কোটি কোটি জীবন থাকে। এর ভিতরে একটা ঘুষাঘুষি যুদ্ধ হয় মায়ের রেহেমের ভিতরে। যেইটা জিতে এইটাই ঠিক কথায়, এইটাই তুমি। সুবহানাল্লাহ কইতেন না?
তাহিরি সব মারা গেছে, তোমার এমনি তিল তিল করে বড় করছে, বড় করে সেটার পরে ফ্যাটের ভিতরে মায়ের নাবির লোকে নাবির কানেকশন লাগে তোমার খানার ব্যবস্থা করছে। এহেন শেষ না, তুমি দুনিয়ায় তাইবা খাইবা কিতা, সব ভেজাল আর ভেজাল, ফাঙ্গাস মাছের বিষ খাওয়ায়, সেই বিষ তুমি খাইতাও সহ্য করতে পারতা না। অক্সিজেনের ভিতরে হুদা কালো ধোয়া, ইটের ভাট্টার ধোয়া, এটাও তুই সহ্য করতে পারতি না। এর লেগা তোর মার বুকের ভিতরে তোর লাগা খাবার রেডি করে রাখছে। আজ যে তুই ইব্রাহিমে আমি বাপ ওই এসে এত মেহনত কইরা আঙ্গুলো ধরে তোরে ঈদগাত লয়ে গেছি, আঙ্গুলো ধরে ধরে তোরে বাজারও লয়ে গেছি, তুই কাঞ্চর তোরে লজেন বিস্কুট কিনা দিছি, তুই পাঞ্জাবিটা কিনবি তোরে কিনা দিছি, টেহা আসিল না শাকিল রে কইছি শাকিল কয়টা টেহা লই আইসেন রে, তুই পাঞ্জাবি ছাড়া ভাইতাইয়া না, ঈদের আগে দিয়ে তোরে হেমনে পাঞ্জাবি কিনা দিছি। এত মেহনত করার পরে জাকির ভাইয়ের যদি কামাল ভাইয়ের ফুতে আব্বা রাখলে এত কষ্ট লাগে, তাইলে যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমারে বাঁচাইলো, যেই আল্লাহ পৃথিবী তোমারে দিল, যেই আল্লাহ তোমার জন্য হাত দিল, পা দিল, নাক দিল, চোখ দিল, অঙ্গ প্রত্যঙ্গ দিল, তোমারে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইলো, এই আল্লাহকে ভুলে মাজারে গিয়া যখন সাজদা দাও, পীরের পায়ে গিয়া সাজদা দাও, আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা কও? জাকির ভাইয়ের ফুতে কামাল ভাইয়ের আব্বা রাখলে যদি এত কষ্ট লাগে, তাইলে আল্লাহ ডারে ফালাইয়া তুমি যখন আজাগাত কুজাগাত জাগাও, এই আল্লাহ তোমার মানতা মন্ডায় কয় না। তুমি মানুষের মন গড়া মতবাদ নিয়ে দৌড়াদৌড়ি করো, মানুষের মতবাদ কায়েম করতে চাও সমাজে। তোমার 5 বছরের লেগা ক্ষমতা দিছে, তুমি সেগা 5 বছর গেছে ছাইড়া না দিবা, গণে ভোট দিলে আবারও না হইলে আবার আরেকটা রাইব, তুমি এটারে 17 বছর সিফা দিয়া ধরে বইয়া রইছ। তোমার কি এর লেগে তোমারে ফাটাইছিল, তারা মিল্লা চিল্লা, তুমি যে এই কারবারটি করলা এর লেগে তোমার আমি মানুষ বানাইছিলাম, তোমার তুই হিয়াল কুত্তা বানাইলে পারতাম, গরু ছাগল বানাইলে পারতাম, তুই মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? মানুষ নামের কলঙ্ক বেড়া, তোরা মনুষ্যত্বের বিকাশ গড়াস নাই, কুত্তার মতো কামড়া কামড়ি করবি, তোরা কি আর মানুষ বেড়া, ঠিক কিনা কও? কি আর মানুষ? এটি মানুষের লক্ষণ নাকি? মানুষ হবে পরোপকারী, মানুষ হবে পরসহিষ্ণু, মানুষ হবে সত্যবাদী, মানুষ মানুষের ব্যান্ডেডকে শ্রদ্ধা করতে জানে, ভালোবাসতে জানে, মানুষের ভালোবাসা নিয়ে মানুষ বাঁচতে চায়। আমার যদি খেয়াল করে দেখেন কলজারা ফাইটা জায়গা ভেজে ভেজে মনে হলে কি আর ওয়াজ বেড়া, ওয়াজ মাছ সাইডা দিয়া ভাইকে যে গীতা মনটায় কয়, আর ওয়াজ দিয়া কিতা করা, ওয়াজ তো করছি তো, দেখছি তো, কোনো পরিবর্তন নাই তো। আমার টাকায় বন্দুক কেনা হয়, আমার টাকায় জনগণের টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় এই বন্দুকের গুলি কিনা হয়, আমার টাকার বেতন খাইয়া, আমার টেহার বন্দুক দিয়া, আমার টেহার গুল্লি দিয়া, আমার ফুতের বুকে তুমি গুল্লি করো, এই জন্য তোমার রাখা হয় নাই, ঠিক কিনা? তোমরা যা করছো এমনি উদাম করে সিহন জেংলা দিয়া ফাফা ফাফা করে ফিসন দিত, অসভ্যের দল কয় না সেতুটা জায়গা। আল্লাহ কয় দেখি তুমি আবার এই কথা সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহ আমরা আল্লাহরে জিজ্ঞেসলাম যে আল্লাহ কে রে মানুষ বানাইছেন? আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই গুণানন্দীর মানুষ। আবার জিগান লাগে আহল নাই, আমি কে রে বানাইছি কুতুর চিন্তা করলে তো বুঝা লাইবা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, রবকে। এক কথায় রবের কথা কন যেত না, রব কারা? খালেক অর্থ সৃষ্টিকর্তা, মালেক অর্থ মালিক, রাজ্জাক অর্থ রিজিক দাতা। হ্যাঁ, সব কিছুর একটা শব্দ অর্থ আছে, কিন্তু তুমি যদি জিগাও হুজুর রব অর্থ কি, আমি বলবো রব এক কথায় কন যেত না, এটা সিহন কথা। গভীর খেয়াল মনোযোগ, রবের অর্থ কইতে আসি, মিনিমাম 4টা লাইন লাগবো রবের অর্থ কইতে। শব্দটা শুরু অক্ষর এই লাইন লাগে বেশি। রব, এই শুনেন আবার কয়, রব কারে কয়? রব হইলেন তিনি বান্দার যা দরকার, এক লাইন শেষ। বান্দার যা দরকার, বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে দরকারের সময় মানে প্রয়োজনের সময়, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে প্রয়োজনের সময় প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো সাওনের আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন রব। দেখছেন 4-5 লাইন দিয়ে বুঝন লাগছে রব কারে কয়। আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা?
কুদ্দুর দরকার এটাও জানেন না, জানে গেলা। কোন সময় দরকার এটাও জানেন না, জানে গেলা। দেখছেন কি সিহন কথা দেখছে, কয় বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওনের আগে চাইছেও না, আপনি কোনো কইছেনও না, আপনি কোনো কইছেন না যে আল্লাহ আমার মার বুহ দুধ দাও, এটা কোনো আপনি কইছেন না। কিন্তু আল্লাহ জানে আপনার দুধ লাগবো, কয় পরিমাণ মতো। তো পরিমাণ কীরকম, কয় আল্লাহ কয় তুই টান দিলে দুধ যদি একবারে বড়বড়াই আইয়ে তোর নাহে মুহে উঠটা বুহ বান ফুইরা তুই ছোটো বাচ্চা মারা যাইবি। এর লাগে আমি আল্লাহ তোর মায়ের বুকের দুধরার ভিতরে 32টা ছিদ্র করছি এবং এটা অটো মেশিন ফিট করছি, অটো মেশিন ফিট করছি। টান দিলে আইয়ে, সুয়ন দিলে আইয়ে, সুয়ন বন্ধ, অটো বন্ধ। সুবহানাল্লাহ। আমি যদি এই বোতলটাতে পানি ডালা শুরু করি, এই বোতলটা খুললা সেটা কাইট করে যদি পানি ডালা শুরু করি, আমি পানি কাইট করলে পানিটা ফরতে থাকবো, পানিটা কোনো বন্ধ হইতো না, ঠিক নিও। কিন্তু মার দুধরা খেয়াল করে দেখো কি কুদরত আল্লাহ লাগাই দিয়া রাখছে। মার বুকের ছিদ্র, দুধের বোটার ভিতরে ছিদ্র 32টা। টান দিলে দুধরা আইয়ে, তার টান্ডাতে আসতে করে তার মুখেতে দুধরা ফুললা ফুলে গেছে, খুললা লগে লগে দুধও বন্ধ। সুবহানাল্লাহ কোন না কেন, কি মেশিন আল্লাহ ফিট করে যে পরিমাণ মতো। তার জেদ্দুর সুয়ন দিলে জেদ্দুর আইলেতে ডুব গিলতে পারবো, তার নাহে মুহে উঠতো না, তার বুহে বুহে বায়ন ফরতো না, এর দূরে আল্লাহ বুহেতে বার করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেড়া এরপরে আল্লাহ রে আল্লাহ মানতা মনে কয় না। তুমি বুঝছো কিচ্ছু, তুমি তো বুঝছো না কিচ্ছু। তুমি যদি খালি কুদ্দুর চিন্তা করতা একটা সেকেন্ড, তুমি আল্লাহরে ঘইরাইয়া ঘইরাইয়া কানলাও, তুমি সাজদাত ফইরা থাকলেও শয়তানি করবে কুমালা, ডাইকে তো কুল ফাইলা নাও, ডাইকে তো আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে তো তোমার ফানা ছুটতে গেল গো। তুমি অন্য কাম করে ফানা ছড়াইবা কমালা, বেকারি দিবেন কমালা। এটা বেকারি দিয়ে বইয়া রয়েছে, আরো বেলা সাইডটা করবো। আরে বেকারি দিবেন কমালা আপনি, আল্লাহ আল্লাহ করতে করতে তো ফানা ছুটতে দেবো বেকারি। এর বের কথা কই মারহাবা কর না কেন, কি আল্লাহ এটা, কি আল্লাহ এটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান, তাইলে আমরা ইবাদত করব সেই আল্লাহর, যে আল্লাহ তোমার আমার রব। বলেন সুবহানাল্লাহ। রব, রব সাংঘাতিক জিনিস, রব, রব সাংঘাতিক জিনিস। এই রবের ডাইভার্ট করে তুমি কোনো কাজ করার তোমার কোনো সুযোগ নাই, কই যাইবেন আপনি। আচ্ছা ও আজ যদি আল্লাহ ওহন ওহন আমারে সাক্ষী রেখে আপনারা সকলে লইয়া আল্লাহ যদি ডাক দেখো গুণানন্দে যারা বইয়া রইছো, যারা দাঁড়াই রইছো, রাস্তার বেড়ে জায়গা হয় না, তোমরা একটা কথা খালি কই, তোমরা যখন আমার আল্লাহরে মানতা মনটা কয় না, তো থাক মানন লাগতো না, যাও এত জোরাজুরি করে মানানের ঠেহা নাই, আমার আসমানের নিচের তো তোমরা বাড়ি যোগ্য না, এটা কি অন্যায় হইব না কি করলে। আপনার বসুই রকম আপনার কাম করেন, আরেক বাইক গিয়ে ধান সরাই তো আপনি সেতুর তো না। আপনি যদি কোন যে তার ধান সরাস তারা রেগে আব্বা ডাক যা, তারা রেগে বেতন নে, আমরা বাইক যেন আর তোরে না দেখি, ফিটটা দেখবি সামরা সুন্দর ভাই গেলে ফাড়াইলাম দেখবি, সেগুলো জানতে পারো পারো আমার করতে পারো, কাম করবা আমার করো, টেহা নিবা আমার তে টেহা নিয়ে আমার করো খাইয়া, হ্যাঁ তার ধান সরাও গিয়া তুমি খাতির করো, পারো হানতে পারো, আমরা করতে পারো। এটা যদি কামাল ভাইয়ে কয় বসুইটা কামলার, এটা কি অন্যায় হইব? আমার কথা কেন অন্যায় হইব? আমার বেড়া ধান সরানের লাগিয়া ঘরে দিয়ে কাজা লেগে রয়েছে, আমি কিনা চাউল খাই, জাবারের ভিতরে ধান সরাই না মানুষ নাই, তুই কি আরেক বেড়ার কুদুচার ধান সরাই দেস, তুই বারো যা কুদুচার গিয়ে আব্বা ডাক, আর কুদুচার ঘরে গিয়া ভাত খা, আমার ঘরে যেন তোরে না দেখি। এই কথা কইলে কামাল ভাইরে কি কেউ দোষ দিতে পারবো? আমার কথা কেন দোষ দিতে পারবো? তা আল্লাহ যদি খালি আমরা একদিন ডাক দিয়া কই আল্লাহ সেইটা, আল্লাহর সেত নাই দেখিয়া না, আল্লাহ সেতে না দেখিয়া না, সেত আছে সেতে না আর কি। আল্লাহ যদি সেইটা একদিন ডাক দিয়া কই আল্লাহ রে যা, আমারে যখন আল্লাহ ডাকতি তোর আর মনে কয় না, আমি 5 ওয়াক্ত নামাজ দিছি তোর যখন পড়তি মনে কয় না, আমি 1 মাস রোজা দিছি তোর যখন থাকতি মনে কয় না, আমি তোরার তেহা হইলে না হজ করতে গেছি এটাও যখন তোরার করতে মনে কয় না, তোরা যখন জাকাত দিতি মনে কয় না, যা আমার এই আসমানের নিচেতে বাড়িয়া অন্য জায়গার জায়গা আসেনি জায়গা, কই যাইবা উসমান সারিগুল দিয়ে আসমান, কই যাইবা উসমান সারিগুল দিয়া আসমান, যাইবা কো কাইছো তোমরা, থাকলে এই আল্লাহরে মান্য থাহন লাগবো, ঠিক কিনা কও? এখন আজ যা বুঝ করে আল্লাহরে মানবে,
কথা না মানবে? আচ্ছা, যদি এটা মনের কথা হইয়া থাকে তাহলে ওয়াজ চলবো, না হইলে আল্লাহ আমিন। না কি হতো হুদ্দুতি মেহনত করে লাভ আছে? আপনি কুমিল্লা যাইতেন না, আপনার আমার বাসও তুলনের দরকার কিতা? আপনি হইতে চায় না কেন? যাইবেন, ও যাইবেন, জান্নাতও যাইবে, আল্লাহরে মানবে। আল্লাহ কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তোমরা সবাই পড়ো, সবাই মঞ্চে যারা আছেন তারাও পড়েন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ছেন? আল্লাহর নবী কয় হ্যাঁ ফইটা সরছ বিলে হ। তো কয় আল্লাহ আমরা ওহন কিতা করতাম? লা ইলাহা ইল্লাল্লাহ নাকাশের হুজুরেও কইছে, আমরাও কইছি, ওগুলো জিগের দিয়ে পড়ছি, ওহন কিতা করতাম? কয় যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ ফইরা লাইছো, এরপরে তোমরা রুফরে 4টা কাম দিয়া লাইছি। কয়টা? কথা না কয়টা? আকিমুস সালাহ। যেহেতু ইমান আন্না লাইছো রে ও বান্দা, আমি বড় খুশি হইছি রে, তোর অনেক দাম, খালি কল যার আমার ভয় রাখিস। বেটা কি এর হিসাব? এটা তো দুনিয়ার চিননের লাগিয়া না কয়। মুশতাক ফয়েজি কইলে চিনত না, ফিসাব কইলে চিনে, টিপু ভাই কইলে চিনত না, কয় বিএনপির টিপু ভাই, এটা কইলে চিনালায়, এর লাগিয়া না কয় রে। ও আব্বা কি এর ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কিসের কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, তুমি কিসের পাটোয়ারি, কিসের মিয়াজি, কিসের বকাউল, কত গোষ্ঠী, কত নাম, কত পাড়া, কত গ্রাম, তোমার কত উপাধি আর উপাধি, কিসের মন্ত্রী, কিসের এমপি, কোনো কিছুই হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। যে যত আল্লাহরে ডরাইবেন তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দিব। যে যত নির্লজ্জ হবেন, যে যত আল্লাহরে বুড়ি আঙ্গুল দেখাইবেন, আল্লাহ আপনি আঙ্গুল দেখাইবেন একটা, আপনার আল্লাহ দেখাইব 10টা। আর আল্লাহ বুড়ি আঙ্গুল দেখাই নিলে এমন কোনো বেড়া নাই দুনিয়াটা টিক্কা থাকবা, ঠিক কিনা? না হইলে ওকে কথার লগে কথা ইয়া ফলে কইতাম মনে কয় না, আর কইতে কইতে কইতাম চাই না, আর কইয়া লাইতাম রে দিদি, আর ভাল লাগে না কইতে কইতে, আর পরও কোন লাগে 17টা বছর দইরা তোমরা ক্ষমতার থাউনের লেগে কম করছো, পুলিশরে দলীয় ক্যাডারে পরিণত করছো, র্যাবেরে দিয়া আকাশের উফরেতে গুলি করাইছো, গোয়েন্দা বাহিনীরে ব্যবহার করছো, পেগাসাস, তারপরে প্রযুক্তি কিনা তোমরা আরিফাইতা কেড়ায় 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 কি কথা কয় এই দিবের তোমরা রেকর্ড করছো। তোমরা কম করছো? তোমরা আয়নাগরের ভিতরে গুম করছো। তোমরা কম করছো? সুইটটা ফলার বাফেরে তোমরা হত্যা করছো। ফলারা ঈদের দিন সকালবেলা লাল শার্ট গাও দিয়া, লাল পাঞ্জাবি গাও দিয়া, ফলার মায় সাজাই দিয়ে অন্য ফেলফিরা কান্দে, তার বাপ আছে না নাই, আইব কি আইব না জানে না, ফলারে কইছে যাও চাচ্চুর সাথে ঈদগাহ যাও, তা কয় না আব্বা না আইলে যাইতাম না। এটার দুঃখ কি তা তুমি কিছু বুঝবাই না? তুমি গেলে বুঝবা? এই সুইটটা ফলার আব্বা নাই, তে আব্বা ছাড়া যাইতো না, মায় কয় তোমার চাচ্চুর সাথে মায় তো জানে বাপ আর আইয়া না, নাই ঠিক নাই। এই কারবার কইরেও তো থাহন গেছে না। এই জন্য তোমরা বুঝো না, ক্ষমতা হইলো কচু ফাতার ফানির মতো টলমলো টলমলো টলমলো, আটকা বাতাসে লেখা তুই ফেলে সুট করে ফেলে দেবো গা, এটার কোনো আর দৈরা রাহন যাইতো না, ঠিক কিনা কম? আমরা তারা বুঝে না, দহল কম, এমনি দহানো বইয়া যে ফটর ফটর করে হুদ দা ফাও। অহন যদি আমি জিগাই হচ্ছে কিবার রাজা এই মঙ্গলবার, আমি যদি অহন জিগাই গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছো, সকলে একজন আরেকজনের ফেল চাইব মনে নাই, ঠিক কিনা কও? তুমি বেড়া গত মঙ্গলবারের কথা মনে রাখতে পারো না, সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে তুমি বামে দেখো না, কিসের বেড়াগিরি তোমার? তুমি লারইয়া ফইরা না যাইবা গা, ইচ্ছা করলে যে থাহন যায় না। 17 বছর কত আন্দোলন গেল, কত মামলা গেল, হামলা গেল, জেল জুলুম নির্যাতন গেল, কোনোভাবেই যখন জগদ্দল পাথর টলানো গেল না, আমার ফলাফেনে যখন সিল্লান্ডা দিয়া লাইছে আর থামানো গেল না, ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা। তাইলে অহন আমরা আবাদত করাম কার? বুঝে হইন না কোন কার? তাইলে আমরা আল্লাহ কইছো তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। আমরা আবার আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ
ফইরা সারছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফইরা ওহন কিতা করতাম আল্লাহ কয় তইলে একটা কাম করো আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তোমরা নামাজটা পড়ো যদি নামাজটা আল্লাহ আল্লাহ করে পড়তে পারো তাহলে নামাজ তোমরা অসভ্য কাজ বেহায়াপনার কাজ অশ্লীল কাজ গুন্ডামি ফান্ডামি বদমাইশি এই সব দিকতে নামাজে তোমারে ফিরাই রাখবো আচ্ছা আল্লাহ আপনার কথা অনুযায়ী ফাঁসক তো নামাজ ধরলাম অহন কিতা করতাম সুবহানাল্লাহ কোন না কেন এই তারে বসাও এই বসো বসো তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক লড়ে নমুনাটা কি চাইতেছে থেকে চহন আন্তাজ করতে পারছে না বুয়া খেয়ারা মাইসেও বইয়া লাইতেছে বুয়া মানুষ উইতা লাইতেছে তে উঠে বড় বড় কয় বই রাখছি দিয়া তে উঠে তে মনে করছে ওই অন্য হুজুরের মাহফিলে এখনো যে উঠন জানাতে এটা আন্তাজে করতে পারছে না বেড়া বেহতার কয় বেদা আরো দেরি হইব সাংঘাতিক দেরি মার হাবা বলো আরো 2-2.5 ঘন্টা লাগতে পারে কোনো লড়াছড়ার চিন্তা আমিন কর না কেন জোরে কর না কেন তাহলে 1 নম্বরে আমরা ইমান আনলাম কথা মনে আছে নিও এখন 2 নম্বরে আল্লাহ কয় নামাজ পড় আমরা সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ আমরা নামাজ আর ছাড়বো না আল্লাহর পরে কিতা করতাম কয় তু যাকাত যদি টেহা পয়সা বেশি হয় কিছু জাকাত দিয়া দাও আচ্ছা এটাও দিলাম এরপরে কিতা করতা আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন শুনো 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 গুণানন্দের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আমরা বলি জি আল্লাহ কয় শোনো কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমরা মনে করো না তোমরা রে খালি রোজা ফরজ করছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে রোজা ফরজ করছিলাম এই ধারাবাহিকতায় তোমরার উপরেও ফরজ তখন আমরা সিল্লান দিয়া কইছি আল্লাহ আগের তারা যদি পারে তাহলে আমরাও ফারাম টেনশন করেন না তারা যদি রোজা রাখতে পারে আমরাও ফারাম তবে বুঝছি না আমরার গরদি চাউল আছে গরদি পানি আছে পিপাসা ট্যাং আছে সিবিটা আছে রুয়াবজা আছে তুকমার দানা আছে ইসুফগুলের বসি আছে মজার মজার খাবার আছে এত অভাব অনটন নাই আপনি না বিলে বান্দারে তো মায়া করেন তাইলে 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ ডাকিতা আপনি কেড়ে আমদারে রোজা ফরজ করছেন আমরা কই বেন্ডাত কই সন্ধ্যার সময় মাইদের টাইম রাত কোনো খানা নাই এমনি না খাইয়া থাহন যায়নি এইদিনই মায়া এই মায়া নমুনানি দেখাইছেন আপনারা বিলে বান্দারে মায়া করেন মায়ারা বুঝলাম না 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ ডাকিতা আল্লাহ কয় বান্দারে ও বান্দা তুই বুঝছত তারে বান্দা তুই না খাইয়া থাকলে আমার কোনো লাভ নাই কিন্তু তোরে তো আমি প্র্যাকটিসিং মুসলিম বানাইতে হবে তোমারে তো আমি পারফেক্ট মুসলমান বানাইতে হবে তোমারে তো আমি সোনার মানুষ বানাইতে হবে যদি সোনার এদিকে আসেন বসেন মাইক টেক ধরেন না এখন একটা সর্বনাশ হয়ে দেব যে দূর আছে দূরে সারবো আমিন কন জোরে কন এখন আমরা আল্লাহরে জিজ্ঞাসা আল্লাহ 1 মাস না খাইয়া থাকলে তোমার লাভটা কি তা কও 1 মাস না খাইয়া থাকলে তোমার লাভ কি আলবাই হোটেলটা সারা দিন তালা লাগাই রাখলে লাভটা কি তা বেচা হইলে না লাভ করাতে আইব তো হুদুদি বন্ধ করে রাখলে লাভটা কি তা আমরা না খাওয়াইয়া হুটকি বানাইলে তোমার কি লাভ এবার আর বেকারিতে রোজাইলে বেচা না যায় আলবাই হোটেল তালা দিয়া রাখে সন্ধ্যার সময় সামনে দিয়া টেবিল দিয়া কয়টি হারার ইফতারি বেছে আল্লাহ কয় বান্দারে তোরা আমারে সিনছত্তারে সারাদিন মেহনত করে কর্মচারী খাটাইয়া যেইটি বেচবি সারাদিনে আমি আল্লাহ ইচ্ছা করলে ইফতারের টাইমে ডাবল বেচা দিতাম পারি নাকি পারি না কি আল্লাহ এটা কি আল্লাহ